যেমন কালো হোক বা যাই হোক, আমি ওরে খুব ভালোবাসি। ডিভোর্সের পর অসংখ্য জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েও চাকরি পাননি স্বপ্না। এরপর ছেলের শখের আংটি বন্ধক রেখে এবং আরো 2500 টাকা ধার করে ফুটপাতে শুরু করেন খাবারের ব্যবসা। নামমাত্র পুঁজিতে শুরু করা ব্যবসায় এখন প্রতিদিন বিক্রি করেন প্রায় 3000 টাকার খাবার। ছেলের একটা আংটি ছিল, আর কি আংটিটা আমার ছেলেকে দিয়েছিলাম, তো ওইটা আমার কাছে ছিল, ওইটা বন্ধক রেখে আসছি। বলছি যে 1 মাসের মধ্যে ওইটা নিয়ে আসবো। অন্যদিকে স্বপ্নার স্বপ্ন ছিল অনার্সে ভর্তি হয়ে পড়ালেখা করার, কিন্তু পরিবার থেকে কোনো সাহায্য না পাওয়ায় অর্থের অভাবে অনার্সে ভর্তি হতে পারেনি ফুটপাতের ব্যবসায় নাম লেখানো স্বপ্না। অনার্সে ভর্তি হওয়ার কথা 2 বছর ধরে অনার্সে ভর্তি হইতে পারতেছি না। ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকেও অনেক হেল্প চেয়েছি, পাইনি। কিছু কিছু জায়গা থেকে, যেমন এই যে ভাইয়াটা, তাকে অনেক বইলা করে এই দোকানটা নেওয়া। তবে অনার্সে ভর্তি হতে না পারলেও মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন একটি চাকরি এবং কাজের আশায়। তবে চাকরি না পেয়ে মানুষের সকল বঞ্চনা উপেক্ষা করে ছোট বোনকে সাথে নিয়েই নেমে পড়েন খাবার ব্যবসায়। ব্যবসা শুরু করলেও মানুষের নানা কথার তোপের মুখে পড়তে হয় স্বপ্নাকে, কিন্তু তবুও থেমে থাকেননি স্বপ্না, এগোতে চান দুর্বার গতিতে। হ্যাঁ, আমি আমার বোনকে পাইছি। কেউ থাকুক না থাকুক, অ্যাটলিস্ট আমার বোন ছিল পাশে, কেউই ছিল না। মানে এমন দিন গেছে যে না খেয়েছিলেন? গেছে, খুব গেছে। রাত করে দোকান করে, বাইরে যায়, হ্যাঁ, লাস্ট পর্যন্ত রাস্তায় নেমে দোকান করে, এগুলো অনেক শুনি। কি বলবো, আমি আমার পকেটে কয় টাকা নিয়ে আমি মতিঝিল গেছি ইন্টারভিউ দিতে, জায়গায় জায়গায় ইন্টারভিউ দিতেছি। এটা যে শুধু নিয়ে পড়েছিলাম তা না, এটাও করতেছি, ইন্টারভিউ দিতেছি। আল্লাহ একটা না একটা দিক দিয়ে তো ওই মুখ খুলে ফিরা তাকাক, তাই না? এমন ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলিদের কাছে, কাজিন যারা ছিল তাদেরও বলছি অ্যাটলিস্ট কিছু দাও, আমি ব্যবসাটা চালু করি, কিছু দাও। ডিভোর্স হলেও এখনো ভুলতে পারেননি স্বামীকে। এখনো স্বামীর স্মৃতি মনে পড়লেই কান্নায় বুক ভাসান স্বপ্না। সত্যি কথা, আমি চাই আমি আমার হাজব্যান্ড যতই ভুলে থাকতে চাই, কেন পারি না। ও যেমন কালো হোক বা যাই হোক, আমি ওরে খুব ভালোবাসি। বা বাইরের দুনিয়াটা তো দেখতে চাইনি, ওরে নিয়ে পড়ে থাকতে চেয়েছিলাম যে ছেলে মানুষ চালে সব পারে, অন্য মেয়ের আসক্ত ওরা এখনো ভালোবাসি। আমি চাই, আমি মুভ অন করতে চাই, ওর ওই অতীতগুলো ভুলে ফেলতে চাই, সামনে কিছু করতে চাই। আল্লাহ ভালো কিছু আশা করি যে সামনে ভালো কিছু হবে, আসলে তো গ্রহণ করি। বিকেল থেকে রাত পর্যন্ত দুই বোন মিলে বিক্রি করেন রুটি, হাঁসের মাংস, গরুর মাংস, ঝাল ফ্রাই, চিকেন পুরি সহ নানা মুখরোচক খাবার। এখানে হাঁসের মাংস, গরুর মাংস, ঝাল ফ্রাই, চিকেন পুরি, আর রুটি, এগুলাই, লুচি, সামনে থেকে আরো কিছু আইটেম উঠাবো। চিকেন পুরিটাই অনেকে খেতে পুরি বলে, এটা খেতে পুরিও বলা যায়। আর লুচিও করি। আর গরু মাংস, হাঁসের মাংসটার জন্য 300 ফিট যায়। আমি চাই যাতে এই হাঁসের মাংসটা আমি এখানে করি, সবাই আসুক। আমার হাঁসের মাংস 180 টাকা, আর গরু মাংস 180, আর মুরগিটা 120, আর খেতা পুরি 10 টাকা করে। এখানে খেতে আসা ক্রেতারাও করছেন খাবারের প্রশংসা, সাথে নারীদের এমন এগিয়ে যাওয়াকেও সাধুবাদ জানান তারা। হাঁসের মাংসটা মজাই ছিল, অবশ্যই খুব পজিটিভ একটা ব্যাপার সবার জন্য। আর আমরা যারা মেয়েরা মানে ঘরেই থাকা হয় বেশিরভাগ সময়, তো কেউ যদি এরকম নিজের উদ্যোগে এইভাবে একটা কিছু করে, তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। পরিচিত বড় আপু আমাদের কলেজের, তো সেই জন্যই আসা। মেয়ে মানুষ দেখেই আরো বেশি প্রায়োরিটি দিয়ে আসা, এটাই তো ভালো। মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, এটাই তো ভালো। কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি নিজেরা ডিপেন্ডেন্ট হচ্ছে, এটাই তো বেটার। আমি এটিকে আমার দৃষ্টিকোণ থেকে খুব ভালো, মানে সুন্দরভাবে দেখছি, কারণ কোনো কাজই আমি ছোট মনে করি না। তো পুরুষরা যেমন এগিয়ে আছে, আমি চাই একজন নারী হিসেবে নারীরাও এইভাবে এগিয়ে থাকুক, সেটা যে কোনো কর্মই হোক। তো এটা আমার দৃষ্টিকোণ থেকে খুব সুন্দর একটা দিক। হ্যাঁ, মাঝে মধ্যে টেস্ট করা হয়, খাবারের মান খুবই ভালো, মানে ভালো লাগে আর কি। বেসিক্যালি চাটা খেতে আসছিলাম, দেখলাম এখানে বিভিন্ন আইটেমের মুরগির মাংস আছে, গরুর মাংস আছে, হাঁসের মাংসও আছে দেখলাম, সাদা রুটি দেখলাম, এই জন্য একটু খাইতে মন চাইলেও দেড়শায় বসে গেলাম। ভালোই লাগতেছে। আমরা মুরগির মাংস আর রুটি খাচ্ছি। কেমন টেস্ট ছিল? না, ভেরি গুড, 9 out of 10। রেটিং 9 out of 10, মোটামুটি বেশ ভালো লাগছে। কোনো কিছুতে ভেঙে না পড়ে অন্য মেয়েরাও যাতে যে কোনো কাজ করে স্বাবলম্বী হতে পারে, এ আহ্বান স্বপ্নার। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।